সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কয়েকদিন আগের ঘটনা। একটা পরিবার, 4 জনের একটা পরিবার, বাচ্চা এই পরিবারের মধ্যে ছোটো যে বাচ্চাটা তার চুলকানি হয়েছে, তারপর সবার চুলকানি হয়েছে। তো এখন পরিবারের একজন চিকিৎসা নিতে আসছে, ওনারই প্রশ্ন এটা, মানে ওই পরিবারের যিনি কর্তা ওনারই প্রশ্ন যে বাচ্চার তো চুলকানি হয়েছে, তাহলে ওই একই ওষুধ কি সবাই খাইতে পারবো কিনা, ওর থেকেই তো আমাদের এখানে চুলকানি হয়েছে। ইদানিং একটা বিষয় খেয়াল করলাম যে এই অ্যালার্জিক রিয়েকশন বা চুলকানিটা, মানে একজিমা টাইপের যে চুলকানিটা, এটা প্রচুর পরিমাণ হচ্ছে মানুষের মধ্যে। তাহলে ওই একই ওষুধ কি সবাই খাইতে পারবে কিনা, এটা আমাদের ধারণা হয়েছে কি অ্যালোপ্যাথিক চিন্তাধারা। অ্যালোপ্যাথিক চিন্তাধারা থেকে এটা হয় যে গ্যাসের ওষুধ মানে সবার জন্য তো একই গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক সবার জন্য তো একই অ্যান্টিবায়োটিক, বা আরও যে অন্যান্য ওষুধ, জ্বরের ওষুধ প্যারাসিটামল সবার জন্য তো প্যারাসিটামল, তাহলে চুলকানির ওষুধ মানে সবার জন্য একই রকমের চুলকানির ওষুধ। ওই সেন্সে থেকে রুগী এটা বলতেই পারেন, স্বাভাবিক ঘটনা। কিন্তু আসলে বিষয়টা কী, তো অনেকেই মনে করেন, অনেকেই এরকম করেন যে একজনের পরিবারের এরকম হয়েছে, সবার চুলকানি হয়েছে, পরিবারের একজনের জন্য হোমিওপ্যাথিক ওষুধ কিনে আনে, সেই ওষুধটা আবার তারা সবাই মিলে খাইছে, এরকমও ঘটেছে আর কি। তো এই বিষয়টা উচিত নয়। কেন উচিত নয় আমি একটু বুঝিয়ে দিই, আপনি বুঝাই দিলেই বুঝবেন। হোমিওপ্যাথিতে, অ্যালোপ্যাথিতে চিকিৎসা করা হয় রোগের নাম অনুসারে। যে টাইফয়েড হয়েছে, তাহলে এলে স্যালমোনেলা টাইফি এই জীবাণুটা পাওয়া গেছে, তাহলে এটা মারার জন্য মানে অ্যান্টিবায়োটিক লাগবে, তাহলে ওই ব্রড স্পেকট্রাম অথবা শর্ট স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক তারা দিবে, ঠিক আছে। কিন্তু অ্যালোপ্যাথিতে বিষয়টা কি, এই হোমিওপ্যাথিতে বিষয়টা কি, এটা তো অ্যালোপ্যাথির বিষয়গুলো। হোমিওপ্যাথিতে হলো, হোমিওপ্যাথিক চিকিৎসার একটা মূল বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বাতন্ত্রীকরণ। প্রত্যেকটা পার্টিকুলার রোগের আলাদা আলাদা ওষুধ চাইতে পারে। একই ওষুধ ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার হইতেছে, আবার ওই একই ওষুধ জ্বরের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। কেন ব্যবহার হচ্ছে দেখুন, যেমন হোমিওপ্যাথিতে যদি 10টা পেশেন্টের জ্বর হয়, এই 10টা পেশেন্টের অ্যালোপ্যাথিক শাস্ত্র মোতাবেক যদি চিকিৎসা করতে যান, তাহলে দেখবেন প্রথমেই 10টা পেশেন্টে অ্যান্টিপাইরেটিক ড্রাগ দেওয়া হয়েছে, মানে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, প্যারাসিটামল বা আদার্স অন্য কোনো ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিতে কী হবে, হোমিওপ্যাথিতে কিন্তু এরকম হবে না বিষয়টা। হোমিওপ্যাথিতে 10টা পেশেন্টের 10 রকমের ওষুধ যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে, ধরেন জ্বর হইলেও 10টা পেশেন্টের যদি আপনি মানে পার্টিকুলারলি জিগান বা পার্টিকুলারলি দেখবেন যে 10টা পেশেন্টের মধ্যে 10 রকমের ফিচার অ্যারাইজ করছে। একজনের শীত লাগতেছে, আরেকজনের শীত লাগতেছে না, একজনের পানি পিপাসা বাইরে গেছে, আরেকজনের পানি পিপাসা নাই, আরেকজনের শরীর ঘামতেছে, আরেকজনের শরীর ঘামে না, আরেকজনের জ্বরের সাথে পাতলা পায়খানা শুরু হয়েছে, আরেকজনের পাতলা পায়খানা শুরু হয় নাই। এরকম আলাদা 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 আলাদা, যদিও 10 জন পেশেন্টের জ্বর হয়েছে, কিন্তু 10 জন পেশেন্টের আলাদা আলাদা ফিচার অ্যারাইজ করছে। এই ফিচারগুলো অনুযায়ী আলাদা আলাদা ওষুধ পেশেন্টের দেওয়া হবে। চুলকানির ক্ষেত্রেও সেম ঘটনা, যে পরিবারের একজনের চুলকানি হয়েছে, হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ওর থেকে ছোঁয়াছে এভাবে সবাই হয়েছে। হ্যাঁ, এখন মানুষের হেলথের অবস্থা, মানুষের স্বাস্থ্যের অবস্থা এরকম একটা অবস্থা হয়েছে যে একটা ইনফেকশাস কোনো একটা এজেন্ট আসলে এটা সবাই আক্রান্ত হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কেন বেশি, কারণ স্বাস্থ্যের অবস্থা খুব বেশি ভালো না। এটা খুব বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, অসুস্থতা, পারিপার্শ্বিক দূষণ, মানে সব কিছু মিলে এরকম একটা সিচুয়েশনে রাইজ করছে যে সবার স্বাস্থ্যের অবস্থা খুবই বাজে। এই জন্য দেখা যায় যে পরিবারের একজন হয়েছে, তার মধ্যে থেকে সবার হয়েছে, কিন্তু হইলেও তার মধ্যে এক একজনের বৈশিষ্ট্য, এক একজনের সিচুয়েশন, এক একজনের অবস্থার প্রেক্ষিতে এখানে আলাদা আলাদা ওষুধ দিতে হবে। ওই গণহারে অ্যালোপ্যাথির মতন হোমিওপ্যাথিতে যে গণহারে যে একজনের এটা হয়েছে, তাহলে সবাই ওই একই ওষুধ খাওয়াই দিলাম বা সবাই মিলে একই ওষুধ খাইলাম, তাতেই ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এটা করা উচিত হবে না, কারণ এতে আরও হোমিওপ্যাথিক ওষুধ, মানে আপনার যে কেসটা আছে, আপনার যে অবস্থাটা আছে, সেই অবস্থাটা একটা অসমন্বিত অবস্থাতে পরিণত হবে, ডিসরাপ্টেড হবে। এটাকে কেস ডিসরাপ্টেড বলা যায়, কেস ডিসরাপশন হবে। এটা করা যাবে না। এটা মানে পরিবারের একজনের চুলকানি হয়েছে, তার থেকে সবার হয়েছে কারণে যে সবাই একই ওষুধ খাওয়া যাবে, বিষয়টা এরকম নয়। আপনি ডাক্তারের সাথে কথা বলে আপনার জন্য যে ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই আপনার জন্য, মানে আপনাকে ডাক্তার সাজেস্ট করবে, আপনি সেই ওষুধটা খাবেন। আর যে হাইজিন মেনটেন করার বিষয় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, সেগুলো মেনটেন করবেন।
তো এটাই হচ্ছে কথা, যে আপনারা যে বিষয়টা জানতে চান যে একজনের থেকেই তো চুলকানি হয়েছে, তাহলে কি সবাই একই ওষুধ খাওয়া যাবে কি না? না, সবাই একই ওষুধ খাওয়া যাবে না, যেহেতু প্রত্যেকটা পার্টিকুলার পার্সন আলাদা আলাদা। একজনের যে সমস্যা আছে, হয়তো বা আপনার ডায়াবেটিস থাকতে পারে, আরেকজনের নাই, হয়তো আরেকজনের হাইপার টেনশন আছে, কিন্তু তারও চুলকানি হয়েছে, আপনার চুলকানি হয়েছে। এখন এই বিষয়টা প্রত্যেকটা পার্টিকুলার পেশেন্ট অনুযায়ী আলাদা আলাদা ওষুধ যাবে। এটা আপনি ডাক্তারের সাথে কথা বলে আপনারা এটা ঠিক করে নেবেন, মানে চিকিৎসাটা নেবেন। তো সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। যদি আরও কোনো চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আপনারা জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ।